গত পর্বে আমরা দেখেছিলাম জিয়ান মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপরও লিয়ের মা যখন আবারও জিয়ানকে মারতে যায়, তখনই সেখানে লিয়ার চিয়ান এসে ওর মাকে আটকে দেয়। এরপর দেখা যায় জিয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখনও দেখে যে ও ওর রুমেই রয়েছে আর লিও সেখানেই বসে আছে। কিন্তু লি জিয়ানকে ভুল বুঝে আর তাইও জিয়ানকে বলে, আমি তো ভাবতেই পারছি না শেষ পর্যন্ত তুমি আমার মাকে লুকিয়ে রেখেছিলে। এটা শুনে জিয়ান লিকে বিছানায় ফেলে দিয়ে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমার মাকে লুকিয়ে রাখিনি, বরং আমি তো তোমার মাকে খুঁজে পেতে তোমাকে সাহায্য করছিলাম। কিন্তু লি বলে, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন অফিসের বোর্ড মিটিংয়ে জিয়ান লিকে বলে, কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ ডিজাইন ফাঁস হয়ে গেছে, যেটা কিনা লিয়ের দায়িত্বে ছিল। শুধু তাই নয়, এর ফলে কোম্পানি অনেক বড় একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। যেটা শুনে কোম্পানির অন্যান্য শেয়ার হোল্ডাররা লিকে কোম্পানি থেকে বের করে দিতে বলে। তখন জিয়ান বলে, আপনারা সবাই কি এটাই চান যে আমি লিকে কোম্পানি থেকে বের করে দেই? এতে সবাই তাদের হাত তুলে বলে হ্যাঁ। তখন যদিও এটা শুনে লিয়ের জন্য জিয়ানের একটু খারাপ লাগে, কিন্তু তারপরও আর কোনো উপায় না থাকার কারণে জিয়ান লিকে বলে, মিস লি, আপনাকে কোম্পানি থেকে ফায়ার করা হলো। এতে লি কোনো কিছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তারপর জিয়ান অফিস থেকে বাড়ি যেতে গেলে লি এসে ওর গাড়ির সামনে দাঁড়ায়। আর এতে জিয়ান লিয়ের ওপর রেগে গিয়ে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এভাবে কি কেউ গাড়ির সামনে এসে দাঁড়ায়? তখন লি বলে, কেন, তুমি কি ভয় পাচ্ছিলে নাকি? তোমার গাড়ির নিচে পড়লে আমি মরে যেতাম বলে? শোনো, আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছো শুধুমাত্র আমাকে শেষ করে দেবে বলে, তাই না? এতে জিয়ান বলে, এসব তুমি কি বলছো? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে ফায়ার করিনি। এটা শুনে লি জিয়ানকে একটা থাপ্পড় মারে। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় লি যখন কোম্পানির ডিজাইনের ফাইলগুলো চেক করছিল তখনই সেখানে জিয়ান চলে আসে আর ওর কাছ থেকে ফাইলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ওর সাথে রোম্যান্স করতে শুরু করে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে লি জিয়ানকে বলে, তুমি আমার সাথে যেটা করলে সেটা আমি কোনোদিনও ভুলবো না। এই বলে সেখান থেকে চলে যায়। আর এর কিছুক্ষণ পর চিয়ান জিয়ানকে ফোন করে বলে যে লিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে। যেটা শুনে জিয়ান ভীষণ চিন্তায় পড়ে যায় আর লিয়ের লোকেশন ট্র্যাক করে ওর কাছে পৌঁছে যায় এবং ওর হাতের বাঁধন খুলে দেয়। আর ঠিক তখনই কেউ একজন এসে জিয়ানের মুখ ঢেকে ফেলে। আর তারপর দেখা যায় জিয়ানকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আসলে এ সব কিছুই লি প্ল্যান করে করেছে। যেটা দেখে জিয়ান হাসতে হাসতে লিকে বলে, তোমার কি মনে আছে 8 বছর আগেও তুমি আমার সাথে এই সেম গেমটা খেলেছিলে, এমনকি আমাকে অনেক টর্চারও করেছিলে, তবে তাতে কিন্তু তোমার খুব একটা লাভ হয়নি। আর এখনও হবে না, কারণ আমি মরে গেলেও তোমাকে সত্যিটা বলবো না। তখন লি বলে, আমি সেটা জানি, আর সেজন্য এবার আমি আমার প্ল্যানটাকে একটু চেঞ্জ করেছি। এতে জিয়ান বলে, চেঞ্জ করেছো মানে? ঠিক বুঝলাম না। তখন লি বলে, মানেটা খুব সহজ। 8 বছর আগে আমার বাবার সাথে ঠিক কি হয়েছিল সেটা তুমি আমাকে এখনই বলো। আর যদি না বলো তাহলে কিন্তু এখনই আমি আমার নিজেকে শেষ করে ফেলবো। এই বলে লি যখন একটা চাকু দিয়ে ওর হাত কাটতে যায় তখনই জিয়ান ভয় পেয়ে ওকে সবকিছু বলে দিতে বাধ্য হয়। আসলে লিয়ের বাবা আর জিয়ানের বাবা একসাথে ট্যান গ্রুপ শুরু করেছিল। প্রথমে কোম্পানিটা অনেক ভালোভাবে চললেও পরবর্তীতে কোম্পানির অনেক লস হয়, যে কারণে জিয়ানের বাবা কোম্পানির সমস্ত লোন লিয়ের বাবার ঘাড়ে চাপিয়ে দেয় এবং লিয়ের বাবার নামে আজে বাজে কথা বলতে থাকে, যার ফলে লিয়ের বাবা একদিকে অপমান আর অন্যদিকে লোনের টাকা পরিশোধ করতে না পেরে সুইসাইড করে। আর এই সব কিছু জিয়ানের চোখের সামনে ঘটেছিল। আর আসল সত্যিটা জানতে পেরে লি অনেক কষ্ট পায়, কারণ ও বুঝতে পারে যে এতদিনও জিয়ানকে শুধু শুধু ভুল বুঝেছে, এমনকি ওকে অনেক টর্চারও করেছে। এছাড়া লি এটাও জানতে পারে যে জিয়ানের বাবা একটা কার অ্যাক্সিডেন্ট করে কোমাতে রয়েছে। আর সবকিছু জানার পর লি জিয়ানের কাছে ক্ষমা চায় এবং ওরা দুজন একসাথে সময় কাটায়। এরপর পরের দিন জিয়ান আর লি যখন একে অপরের হাত ধরে অফিসে আসে তখনই ওদের সাথে ঝাউজিয়ানের দেখা হয়। আর ঝাউজিয়ান লিকে দেখে বলে, একটা সময় তুমি তো আমার ফিয়ন্সি ছিলে, কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে তোমাকে আমার ভাবি বলে ডাকতে হবে। তখন জিয়ান বলে, তার আগে আমি জানতে চাই তুমি এখানে কি করছো?
এতে ঝাউজিয়ান বলে, তোমাকে সাহায্য করব বলে আমি আবারও এই কোম্পানিতে ফিরে এসেছি। তখন জিয়ান বলে, তাই নাকি? তাহলে দেখা যাক কে কাকে সাহায্য করে। এই বলে লিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিয়ান আর ঝাউজিয়ান যখন কোম্পানির কোনো একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে, তখনই একটা লোক এসে জিয়ানকে বলে, এখন থেকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে জিয়ানের বদলে ঝাউজিয়ান দায়িত্ব পালন করবে। যেটা শুনে জিয়ান ভীষণ শকড হয়ে যায়। আসলে ঝাউজিয়ান চালাকি করে সবকিছু ওর নামে করে নিয়েছে। আর এদিকে লি যখন অফিস থেকে বাড়ি যাচ্ছিল, তখনই কেউ একজন এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। তবে লিকে আসলে ঝাউজিয়ানই কিডন্যাপ করে নিয়ে যায়। আর লি ঝাউজিয়ানকে দেখে বলে, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? তখন ঝাউজিয়ান বলে, জিয়ানের কাছ থেকে আমি সব কিছু কেড়ে নিয়েছি, এখন আমি তোমাকেও কেড়ে নেব। তুমি শুধুমাত্র আমার, আমি তোমাকে অন্য কারো হতে দেব না। এই বলে লিয়ের গলা চেপে ধরে আর বলে, প্রয়োজনে আমি তোমাকে খুন করে ফেলব। তখন লি ওর মাথা দিয়ে ঝাউজিয়ানের মাথায় একটা আঘাত করে সেখান থেকে পালাতে গেলে ঝাউজিয়ান ওকে ধরে ফেলে এবং ওর সাথে জোর জবরদস্তি করতে থাকে। আর ঠিক তখনই সেখানে জিয়ান এসে ঝাউজিয়ানকে মারতে শুরু করে। যেটা দেখে লি জিয়ানকে বলে, প্লিজ তুমি আর ঝাউজিয়ানকে মেরো না, ওকে তুমি ছেড়ে দাও, তা না হলে ও মরে যাবে। এটা শুনে জিয়ান ঝাউজিয়ানকে ছেড়ে দেয় আর লিকে জড়িয়ে ধরে। তখন লি জিয়ানকে বলে, চিন্তা করো না, আমরা ঝাউজিয়ানকে পুলিশের হাতে তুলে দেব। এরপর দেখা যায় লিকে কিডন্যাপ করার অপরাধে ঝাউজিয়ানকে অ্যারেস্ট করা হয়েছে। আর জিয়ান আবারও 10 গ্রুপের চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছে। এমনকি লিও অতীতের সবকিছু ভুলে গিয়ে জিয়ানকে বলে, আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। যেটা শুনে জিয়ান লিকে কিস করে দেয় আর ওরা দুজন একে অপরকে কিস করতে থাকে। আর এভাবেই ওদের দুজনের হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পের শেষ দেখানো হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।